আর এইভাবেই শেষ হয় আমার কড়াইয়ের তরকারি থেকে আর গ্যাস শেষ হয়ে যায়। চলো, মানুষের কোনো কিছুতেই শান্তি নেই। গ্রীষ্মকালে রুষাই দেখো, রুষা ঘুম থেকে উঠে পড়েছে। কি যেন বলছিলাম, তুমি কোথায় যাচ্ছ? ঠিক বুঝতে পেরেছি যে আমরা ঘুরতে Good morning everyone, welcome back to my new vlog. Happy Sunday. So আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8:30। এখন আমি বিভীষিকা দেখছি, কারণ আমি উঠেছিলাম 6:20-তে। আর রুষাকে মানে এখন কি দুবার করে প্যাম্পার্স চেঞ্জ করে দিই। আর এখন তোমার একবার মিডিল রাত্রে ওই 2:30, 2:45, 3:30 সময়, আর একবার এই ভোর দিকটাতে। সো আমি ওকে প্যাম্পার্স চেঞ্জ করেছি, দিয়ে ভাবলাম আরও 5 মিনিট শুয়ে নি। শুয়েই গেছি, যখন চোখ খুলছে দেখছি 8:30। আজকে আমার কাজের দিদি তাড়াতাড়ি আসবে 9:30। এখন আমি খুঁজে পাচ্ছি না কি শুরু করবো আর কী করবো। এখন ভাবছি কি করব, রান্নাটা করে নেব 9:30-র মধ্যে। না বাকি কাজ বলতে ঘর আমার এমনিতেই পরিষ্কার থাকে, তো দিদি এসে ঝাড়টাট দেবে। বাকি ভাবছি তাড়াতাড়ি রান্নাটাই সেরে নিই। ঠিক রান্না বসিয়েছি, আর কালকে ইঁচড়টা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, বাকি তো সব রেডি ছিল। জাস্ট মাংসটা এই ইঁচড়টা কষবো, আর আমার গ্যাস শেষ হয়ে গেল। মানে যেদিনই আমার তাড়াহুড়ো থাকে এরকম একটা থাকে জিনিস। আর এই গ্যাস আমার শেষ হওয়ার কথা ছিল মানে আগের মাসের 14 তারিখে নিয়েছি, আর এবারে তো চলেই যাচ্ছে। আমি বলে রেখেছিলাম আগের থেকে, বাট এখানেও যার কাছে নেই আগে শেষ না হলে একটা সিলিন্ডার দিয়ে যাবে না, এটা নিয়ে যাবে তারপর একটা দিয়ে যাবে। যাই হোক, কিছু করার নেই। যেহেতু তোমার ডেট পেরিয়ে গেলে দেখবে বোঝা যায় না। প্রত্যেকদিন বলছি এই গ্যাস শেষ হবে, দেখছি চলে যাচ্ছে, এই গ্যাস শেষ হবে। আজকে ফাইনালি শেষ হয়ে গেল, আর এইভাবেই শেষ হয় আমার কড়াইয়ের তরকারি থেকে আর গ্যাস শেষ হয়ে যায়। তো যাই হোক, এখন বাজেনি 9টা, ঠিক আছে? তো এখন এখানেই স্টপ রাখতে হবে, দিদি কাজ করে যাবে, তারপরে আমাকে আবার রান্না বসাতে হবে। এখন আমি বাইরের কাজগুলো করে নিই। বাইরের কাজ কিছুই নেই আজকে সেরকম। রোদ দিয়েছে দেখো কত ভালো, আজ দারুণ রোদ দিয়েছে। আজ কাল থেকে রোদটা দিচ্ছে পুরো গ্রীষ্মকালের মতো। এরকম সকালে রোদ না উঠলে ভালো লাগে না একদম, মানে কেমন একটা যেন মনটা লাগে, সবসময় মেঘলা কুয়াশা, ভালো লাগে না। আসলে মানুষের কোনো কিছুতেই শান্তি নেই। গ্রীষ্মকালে যখন এই রোদটাই উঠবে তখন বলবে এটা ভালো লাগে না। যাক, মোট কথা শীতকালে রোদটাই ভালো লাগে। শীতকালে প্রায় দিনই কুয়াশা আর ঠান্ডা, একদম ভালো লাগে না। কিছুদিন ওয়েদারটা এত বাজে ছিল, কাল থেকে রোদে দিয়েছে, সব ঝলমল করছে। সবাই তো দেখছি মানে ছাদে ব্যালকনিতে একদম জামা কাপড়ের ইয়ে করে দিয়েছে। রুষাই দেখো, রুষা ঘুম থেকে উঠে পড়েছে। আর ওই যে দিদিও চলে এসেছে, দিদির কাজ মোটামুটি কমপ্লিট, ঘর মোছা দিলেই হয়ে যাবে। রুষা এদিকে তাকাও মামা, এই দেখো সম্পত্তি দা সবাইকে। গুড মর্নিং হয়ে গেছে। ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, ওলি বাবালি, ওলি বাবালি। কি যেন বলছিলাম, ও টাঙ্গে একটা কি বলে, রুষা এবারে একটা ইয়ে কিনবে, আর ও ইয়েতে টাং পরিষ্কার করবে না। হ্যাঁ দেখো দেখো, ওইদিকে দেখো। আর দিদিকে তুমি কি বলেছো মাম্মা? দিদিকে তাড়াতাড়ি করতে বলেছো? ইমা এখানে কি হলো? হ্যাঁ এখানে কি হয়েছে গো? শুয়েছিল দিক করো না না, এই দেখো মশা কামড়েছে। তাড়াতাড়ি কমপ্লিট করো পটিটা। রুষাকে এখন আমি বাথরুমে এবার থেকে প্র্যাকটিস করাচ্ছি, ও যাতে বোঝে যে পটি বাথরুমেই করতে হয়। তার সাথে বদমাশিও চলতে থাকে, আর একটু একটু হাতে এদিক ওইদিকে জল পায়, সেটা নিয়েও মস্তি করতে থাকে। এখন বেজে গেছে 11:10, আর শুভ বেরিয়ে গেছে। আমি এখানে এখন ব্রেকফাস্ট করছি, আর এবারে রুষাকে তেল মাখাবো, স্নান করাবো। ইঁচড়ের তরকারি, মসুর ডাল, ভাত বসিয়ে দিয়েছি। মাকে বললাম তুমি একটু মাছের টকটা করে দাও, তা যতক্ষণ মা মাছের টক করবে ততক্ষণ আমার রুষাকে স্নান টান করানো হয়ে যাবে। আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ আজকে একটু আমাদের বাইরে যাওয়ার প্ল্যান আছে। আর এই দেখো রুষা, এই যে মা এখন মাছের টক বানাচ্ছে। আর এই দেখো রুষা কি করছে, আলমারি খোলা পেয়েছে,
তো এখন মোবাইলের স্টিকটা বের করেছে, সেলফি স্টিকটা। কি করছো তুমি? ওটা নিয়ে যতক্ষণ ব্যস্ত আছে আমি বিছানাটা ক্লিয়ার করে দিই, কারণ ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ও খেলা হয়ে গেছে। কি করছো মাম্মা তুমি? আটকে গেছো কেন? ব্যাস গাড়িতে গোলু গোলুকে চাপিয়ে নিয়েছে আর গান শুনছে। মা তুমি কোথায় যাচ্ছ? ঠিক বুঝতে পেরেছি যে আমরা ঘুরতে যাচ্ছি। আমরা ঘুরতে যাইনি, আমরা যাচ্ছি ফাইটার দেখতে, তাই তো? আমরা আজকে যাচ্ছি সিনেমা দেখতে। টাটা করে দাও সবাইকে, বলো টাটা। হাম্পু ঠিক আছে, এবার টাটাটাও করে দাও। টা। ও বাবা, কি দেখছিস তুই? শুরু হয়ে গেছে। আমি কি কোল্ড ড্রিঙ্কসটা নেবো? নিচ্ছি তো। সিনেমা খতম, আমরা বেরিয়ে গেছি। আজকে রুষা একটু ডিস্টার্ব করেনি। আমি পাকা হয়ে গেছে এবার। কি করছিস? সিনেমা দেখে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, আর তরকারি তো আমি করেই গেছিলাম। এখন জাস্ট মাকে আটাটা মাখা করিয়েছিলাম, তারপর রুটিটা বানিয়ে নিয়েছি ফটফট করে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, খুব ভালো থেকো, টাটা।